নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজ আমরা শোনাবো আর এক নতুন কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে করুণাময়ী মা দুর্গা, যিনি সমস্ত জগতের পালক ও রক্ষক, তারই ললাট বা কপাল থেকে কেন জন্ম নিতে হলো প্রলয়ঙ্করী দেবী কালীকে? এবং কি এমন চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার কারণে স্বর্গের দেবতারাও ভয়ে কম্পিত হয়ে উঠেছিলেন? আর ঠিক সেই মুহূর্তেই এক ভয়াল অট্টহাসিতে ফেটে পড়েছিল হিমালয়ের শান্ত আকাশ বাতাস। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হিন্দু পুরাণের এক অত্যন্ত রোমহর্ষক ও আধ্যাত্মিক অধ্যায়ে, যা মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত হয়েছে, যেখানে অশুভ শক্তির বিনাশের জন্য শুভ শক্তিকে ধারণ করতে হয়েছিল এক রুদ্ররূপ। এবং আজকের এই গল্পে আমরা সেই আদি ও অনন্ত রহস্যের জট খুলব, যেখানে প্রেমের সাগর মা দুর্গা রূপান্তরিত হলেন মৃত্যুরূপী মহাকালীতে। গল্পের শুরুটা হয় এক অন্ধকার সময় থেকে, যখন স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন ভুবন কাঁপছিল শুম্ভ ও নিশুম্ভ নামক দুই মহাপরাক্রমশালী অসুরের অত্যাচারে। কারণ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে এই দুই ভাই স্বর্গ থেকে ইন্দ্রাদি দেবগণকে বিতাড়িত করে নিজেরাই ত্রিভুবনের অধীশ্বর হয়ে বসেছিল এবং দেবতাদের যজ্ঞের ভাগ কেড়ে নিয়ে সৃষ্টিতে এক অরাজকতার সৃষ্টি করেছিল, যার ফলে দেবতারা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে হিমালয়ের দুর্গম গুহায় গিয়ে মহামায়ার স্তব করতে শুরু করেছিলেন। আর তাদের করুণ আহ্বানে সাড়া দিয়ে মা পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূত হয়েছিলেন এক অপরূপা সুন্দরী দেবী, যিনি কৌশিকী নামে পরিচিতা হলেন, এবং তার রূপের ছটা যেন দশদিক আলোকিত করে দিয়েছিল, যা দেখে মুগ্ধ হয়ে চণ্ড ও মুণ্ড নামক দুই অসুর সেনাপতি তাদের রাজা শুম্ভের কাছে গিয়ে দেবীর রূপের বর্ণনা দিল এবং বলল যে, মহারাজ, ত্রিভুবনের সমস্ত রত্ন তো আপনার কাছে আছে, কিন্তু এই নারী রত্ন যদি আপনার অন্তঃপুরে না থাকে তবে আপনার ঐশ্বর্য অসম্পূর্ণ। কামনাসক্ত শুম্ভ তখন সুগ্রীব নামক এক দূতকে পাঠাল দেবীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে। কিন্তু দেবী কৌশিকী বা অম্বিকা এক অদ্ভুত শর্ত রাখলেন। তিনি বললেন যে, আমি বাল্যচপলতা বশত এক প্রতিজ্ঞা করে ফেলেছি যে আমাকে যেই যুদ্ধে পরাজিত করতে পারবে এবং আমার দর্প চূর্ণ করতে পারবে, একমাত্র তাকেই আমি পতি হিসাবে বরণ করব। এই কথা শুনে শুম্ভ ক্রুদ্ধ হল এবং ধূম্রলোচন নামক সেনাপতিকে পাঠাল দেবীকে বলপূর্বক ধরে আনার জন্য। কিন্তু দেবীর একটিমাত্র হুঙ্কারে ধূম্রলোচন ভস্মীভূত হয়ে গেল এবং তার বিশাল সৈন্যবাহিনী দেবীর বাহন সিংহের পরাক্রমে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর এই সংবাদ যখন শুম্ভের কানে পৌঁছালো, তখন সে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তার দুই প্রধান ও নিষ্ঠুর সেনাপতি চণ্ড ও মুণ্ডকে আদেশ দিল যে, তোরা সসৈন্যে যা এবং ওই উদ্ধত নারীকে কেশাকর্ষণ করে, অর্থাৎ চুলের মুঠি ধরে আমার পায়ের কাছে নিয়ে আয়, আর যদি সে প্রতিরোধ করে তবে তাকে হত্যা করতেও দ্বিধা করিস না। রাজার আদেশ পেয়ে চতুরঙ্গ সেনাদল নিয়ে চণ্ড ও মুণ্ড হিমালয়ের সেই স্বর্ণশৃঙ্গে উপস্থিত হল, যেখানে দেবী শান্ত, ধীর ও স্থির হয়ে বসেছিলেন। এবং দেবীকে দেখা মাত্রই অসুর সৈন্যরা তাকে ঘিরে ফেল এবং কেউ কেউ ধনুকে টঙ্কার দিল, আবার কেউ কেউ তরবারি উঁচিয়ে তেড়ে গেল দেবীকে বন্দী করার উদ্দেশ্যে। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল সেই অলৌকিক ও রোমহর্ষক ঘটনাটি, যা ইতিহাসের পাতায় ও পুরাণের ছত্রে ছত্রে স্বর্ণাক্ষরে খোদাই করা আছে। অসুরদের এই ধৃষ্টতা দেখে এবং বিশেষ করে তাকে চুলের মুঠি ধরে নিয়ে যাবার কথা শুনে দেবী অম্বিকার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং তার সুন্দর শান্ত মুখমণ্ডল ক্রোধে কৃষ্ণবর্ণ ধারণ করল। আর তার অপমানে ও অশুভ শক্তির বিনাশের তীব্র আকাঙ্ক্ষায় দেবীর ভ্রুকুটি কুটিল, অর্থাৎ কপালে ভাঁজ পড়ল, এবং সেই ক্রোধে কুঞ্চিত কপাল থেকেই হঠাৎ এক তীব্র বিদ্যুৎ ঝলকের মতো শক্তি নির্গত হল, যা থেকে জন্ম নিলেন করাল বদনা কালী। সেই দৃশ্য ছিল যেমন ভয়ঙ্কর তেমনি মহিমান্বিত, কারণ দেবী কালীর রূপ ছিল সাধারণ দেবদেবীদের মতো শান্ত বা সৌম্য নয়, বরং তার গাত্রবর্ণ ছিল ঘোর কৃষ্ণ, যেন অমাবস্যার গভীর অন্ধকার তার শরীরে জমাট বেঁধেছে। তার চক্ষু দুটি ছিল রক্তবর্ণ ও কোটরগত, যা থেকে আগুনের ফুলকি ঝরছিল। তার জিভ লকলক করছিল এবং গলায় ছিল নরমুণ্ডমালা, আর পরনে ছিল বাঘছাল এবং হাতে ছিল খড়গ ও নরমুণ্ড।
দেবী কালীর দেহ ছিল কঙ্কালসার, কিন্তু তার মধ্যেই ছিল অসীম বল, আর তার গগন বিদারী চিৎকারে হিমালয়ের শৃঙ্গগুলো পর্যন্ত কেঁপে উঠেছিল, এবং তিনি জন্ম নিয়েই সেই বিশাল অসুর সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন, যেমনভাবে বাঘ হরিণের পালের ওপর ঝাঁপিয়ে পড়ে। দেবী কালী তখন তার বিশাল মুখ গহ্বর বিস্তার করে অসুরদের হাতি, ঘোড়া, রথ এবং সৈন্যদের গ্রাস করতে শুরু করলেন, এবং তার সেই প্রলয়ঙ্করী নৃত্যে রণভূমি শ্মশানে পরিণত হল, কারণ তিনি কাউকে আছাড় মেরে হত্যা করছিলেন, কাউকে পায়ের তলায় পিষে মারছিলেন, আবার কাউকে দাঁতে চিবিয়ে ফেলছিলেন। অসুর সেনাপতি চন্ড ও মুন্ড এই দৃশ্য দেখে প্রথমে স্তম্ভিত হয়ে গেল, কারণ তারা এমন রুদ্র রূপের কল্পনাও করতে পারেনি। কিন্তু পর মুহূর্তেই তারা মরিয়া হয়ে দেবীর ওপর হাজার হাজার তীর ও চক্র নিক্ষেপ করতে শুরু করল, যা দেবীর শরীরে এসে পড়ল ঠিক যেন সূর্যের আলো মেঘের মধ্যে মিলিয়ে যায়। চণ্ড ও মুন্ডের এই আক্রমণ দেখে দেবী কালী এক ভয়ানক অট্টহাসি হাসলেন, এবং তার সেই হাসির শব্দে ও দন্তপঙ্ক্তের ছটায় অসুরদের সাহস ধূলিসাৎ হয়ে গেল। আর তারপর দেবী তার বিশাল খড়গ বা তরবারি দিয়ে প্রথমে চণ্ডের মাথা কেটে ফেলেন, এবং তা দেখে মুন্ড যখন তেড়ে এলো, তখন তাকেও তিনি মুহূর্তের মধ্যে নিধন করলেন। চণ্ড ও মুন্ড নামক দুই মহাবলী অসুরের পতনে বাকি সৈন্যরা প্রাণ ভয়ে পালাতে শুরু করল, কিন্তু দেবীর ক্রোধ তখনও শান্ত হয়নি। তিনি সেই রণভূমিতে বিজয়ী হয়ে চণ্ড ও মুন্ডের কাটা মস্তক দুটি হাতে নিয়ে দেবী অম্বিকা বা চণ্ডিকার কাছে উপস্থিত হলেন, এবং প্রচণ্ড অট্টহাসি হেসে বললেন, হে দেবী, আমি তোমার জন্য এই দুই পশুকে বলি দিলাম, এখন বাকি কাজ অর্থাৎ শুম্ভ ও নিশুম্ভকে বধ করার দায়িত্ব তোমার। দেবী অম্বিকা তখন প্রসন্ন হয়ে কালীকে বললেন, যেহেতু তুমি চণ্ড ও মুন্ডকে হরণ করেছ এবং বধ করেছ, তাই আজ থেকে এই জগতে তুমি চামুণ্ডা নামে খ্যাত হবে, এবং ভক্তরা যুগে যুগে তোমার এই চামুণ্ডা রূপের পূজা করবে।